আসসালামু আলাইকুম। বাসাই হাই স্কুল এন্ড কলেজ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর একটি গণিত বিষয়ের পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা বিগত আরেকটি ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপরে করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রথমে আমি আমার পরিচিতিটা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আবুল বশর, বিএসসি বিএড সহকারী শিক্ষক, পাটনা বিশ্ববিদ্যালয় কলেজ, কোম্পানিগঞ্জ সিলেট। আমি যে পাঠটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সে পাঠটি অষ্টম শ্রেণীর বিষয় গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা বিষয়। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, সরল মুনাফা নির্ণয় করতে পারবে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারবে, মুনাফা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতেছি। ছবিতে লেখা আছে ব্যাংক। নিশ্চয়ই তোমরা ব্যাংক সম্পর্কে সকলের ধারণা আছে। ব্যাংকে গেছো, কাজকর্ম করেছো। আমাদের এখানে একটি প্রশ্ন আছে, ব্যাংকে কি রাখা হয়? আমরা স্ক্রিনে ছবি দেখতেছি। ব্যাংকে টাকা রাখলে ব্যাংক আমাদের কিছু অতিরিক্ত টাকা দেয়। এই অতিরিক্ত টাকাকে আমরা কি বলি? নিশ্চয়ই তোমরা বলতে পেরেছো, এই অতিরিক্ত টাকাকে আমরা মুনাফা বলি। তাহলে আজ আমরা মুনাফা নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে কিছু টাকা দেখতেছি। টাকা 1 2 3 4 5 বান্ডিল টাকা দেখতেছি আমরা। এই 5 বান্ডিল, এখানে প্রতি বান্ডিলে 100টি নোট থাকলে বান্ডিলগুলোতে মোট কত টাকা আছে? আমরা স্ক্রিনে দেখতেছি যে 5টি বান্ডিল রয়েছে। প্রতি বান্ডিলে 100 টাকা, 100টি 500 টাকার নোট। প্রতি বান্ডিলে 100টি 500 টাকার নোট। তাহলে মোট টাকা হচ্ছে 50,000 টাকা। 100টি 500 টাকার নোট, মোট টাকা হচ্ছে 50,000 টাকা। 5টি বান্ডিলে রয়েছে মোট 50,000 গুণন 5, সুতরাং 2,50,000 টাকা। 5টি বান্ডিলে আমাদের টাকা রয়েছে 2,50,000 টাকা। আমরা স্ক্রিনে আবারও টাকার চিত্র দেখতেছি। এক ব্যক্তি এই টাকাগুলো একটি ব্যাংকে 10% সরল মুনাফায় বিনিয়োগ করলে 5 বছরে কত টাকা মুনাফা পাবেন? বিষয়টি তোমরা খাতায় লিখো একটু মনোযোগ সহকারে। এক ব্যক্তি এই টাকাগুলো একটি ব্যাংকে 10% মুনাফায় বিনিয়োগ করলে 5 বছর পর কত টাকা মুনাফা পাবে? আমরা এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের একটি সূত্র আমরা জানতে হবে। এই সূত্রটি হচ্ছে সরল মুনাফা I সমান P/N। সরল মুনাফা I সমান P/N। এখানে P দ্বারা প্রিন্সিপাল বা মূলধন ধরা হয়, N দ্বারা মোট সময় ধরা হয়, R দ্বারা রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার ধরা হয়, আর I দ্বারা সরল মুনাফা ধরা হয়। আমরা পূর্ববর্তী ছবিতে আমরা দেখেছি আমাদের মোট টাকার পরিমাণ হচ্ছে 2,50,000 টাকা। সময় দেওয়া আছে 5 বছর, মুনাফার হার দেওয়া আছে 10%। 10% আমরা যদি ভাঙিয়ে ফেলি তাহলে 10% বাড়লে 10 ভাগ 100।
10/100 হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে 2,50,000 গুণ 5 গুণ 10/100। আমরা যদি 0 0 কাটাকাটি করি, প্রথম 0 প্রথম 0, এই 0 এই 0, তারপরে আমাদের এখানে থাকবে 2500 গুণ 5 গুণ 10। আমরা যদি এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করি 1,25,000 টাকা আমরা মুনাফা পাবো। কত টাকা মুনাফা পাবো আমরা? 1,25,000 টাকা মুনাফা পাবো। তাহলে আমরা মুনাফা বাহির করতে হলে প্রথমে আমাদের মুনাফা আয় সমান পিএনআর এই সূত্রটি জানতে হবে। মুনাফা আয় সমান পিএনআর তোমরা খাতায় লিখো এবং এই ক্যালকুলেশনটাও খাতায় হিসাব করে তোমরা লিখে নাও। পরবর্তীতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি কাজ। এখানে 3টি বান্ডিল আছে। 3টি বান্ডিলে যে টাকা আছে, টাকাগুলো হচ্ছে 1000 টাকার নোট। নোটটা হচ্ছে 1000 টাকার নোট। 3টি বান্ডিলে যে টাকা আছে তা 5% মুনাফা 4 বছরের জন্য বিনিয়োগ করলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? বিষয়টি দেখো, এখানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। 3টি বান্ডিলে যে টাকা আছে তা 5% মুনাফার হারটা হচ্ছে 5%। মুনাফার হারটা হচ্ছে 5%। মুনাফায় 4 বছরের জন্য বিনিয়োগ করলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তোমরা সমস্যাটি খাতায় লিখে নাও। 3টি বান্ডিলে প্রত্যেক বান্ডিলে 100টি করে নোট আছে। 3টি বান্ডিলে যে টাকা আছে তার 5% মুনাফায় 4 বছরের জন্য বিনিয়োগ করলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? নিশ্চয়ই তোমরা উত্তর দিতে চেষ্টা করেছো। দেখো আমার উত্তরের সাথে তোমরা একটু মিলিয়ে নাও। আমরা জানি আয় সমান পিএনআর। সরল মুনাফা বাহির করতে হলে আয় সমান পিএনআর এই সূত্রটি প্রয়োগ করতে হবে। সরল মুনাফা বাহির করতে হলে আয় সমান পিএনআর সূত্রটি প্রয়োগ করতে হবে। আমাদের 3টি বান্ডিলে মোট টাকা আছে, প্রত্যেকটা বান্ডিলে 100টি 1000 টাকা নোট। তাহলে 100টি 1000 টাকা নোট হচ্ছে 1 লক্ষ টাকা। 100টি 1000 টাকা নোট হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে 3টি বান্ডিলে মোট টাকা হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা 3 লক্ষ টাকা একটু গণি নেই। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 3 লক্ষ টাকা। আমাদের 3টি বান্ডিলে মোট টাকা হচ্ছে 3 লক্ষ টাকা। সময় m সমান 4 বছর। মুনাফার হার সমান 5%। 5% মুনাফায় আমরা 3 লক্ষ টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হলো। এতে আমরা কি সরল মুনাফা পাবো? দেখি আমরা আয় সমান পিএনআর, কি হচ্ছে 3 লক্ষ, n হচ্ছে 4 বছর, আর হচ্ছে 5/100। তাহলে আমরা যদি 2 কেটে ফেলি তাহলে এখানে থাকবে 3000 গুণ 4 গুণ 5। এই সব ক্যালকুলেশন করলে আমাদের হবে টোটাল টাকা 60,000 টাকা। আমাদের সরল মুনাফা হবে কত টাকা? 60,000 টাকা। তোমরা খাতায় সরল মুনাফাটি লিখে নাও। আমাদের মোট টাকা হবে, এখানে সরল মুনাফা হবে 60,000 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বাহির করব। চক্রবৃদ্ধি মুনাফা বাহির করতে হলে আমাদের নতুন আরেকটি সূত্র সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমাদের আরেকটি নতুন সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা সমান c * 1 + r⁴ - p। চক্রবৃদ্ধি মুনাফা সমান c * 1 + r⁴n - p। তাহলে আমরা ক্যালকুলেশন করে নেই। আমাদের মোট মূলধন হচ্ছে 3 লক্ষ টাকা। 1 প্লাস মুনাফার হার হচ্ছে 5/100, সময় n সমান 4 বছর বিয়োগ 3 লক্ষ। আমরা যদি 100 কে 5 দ্বারা ভাগ করি হবে 0.05, তার সাথে n যোগ করলে হবে 1.05, পাওয়ার হচ্ছে 4। আমরা 1.05 ক্যালকুলেশন করব। 1.05 গুণ 1.05 গুণ 1.05 গুণ 1.05, এটা হবে 4 বার। তারপরে আমরা আবার গুণ দেব 3 লক্ষের সাথে। মোট হবে, আমরা যদি 4 বার গুণ করি তাহলে গুণফলটা বাইরে হবে 1.21550,625।
এখানে যদি আমরা আবার 3 লক্ষের সাথে গুণ দিই তাহলে হবে 3,64,651 বিয়োগ 3,64,651। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আমরা পাচ্ছি এখানে 64,651.875 টাকা। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি। আমাদের সরল মুনাফা বাইর হয়েছে 60,000 টাকা, আর বর্তমান স্লাইডে আছে চক্রবৃদ্ধি মুনাফা 64,651.875 টাকা। আমরা যদি এখান থেকে 64,651.875 বিয়োগ দেই তাহলে হবে আমাদের 4,651.875 টাকা। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে 4,651.875 টাকা। আমরা এখন তোমাদেরকে মূল্যায়ন করব। তোমরা খাতা কলম নিয়ে সমস্যাটি লিখে রাখো। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি 1,000 টাকা 1 2 3 4 5 6 7টি নোট আছে। টোটাল টাকা হচ্ছে 60,000। 1,000 টাকার 7টি নোট ছবিতে আমরা দেখতে পাচ্ছি। মোট টাকা হচ্ছে 7,000। এই 7টি নোট বলতে আমরা 7,000 টাকা 10% মুনাফায় রাখলে 3 বছরে কত টাকা পাওয়া যাবে এককভাবে খাতায় সমস্যা সমাধান করো। তোমরা প্রত্যেকে যার যার চিন্তা ভাবনায় তোমরা এই সমস্যাটি খাতায় সমাধান করো। আমরা সময় দিচ্ছি, সময় 2 মিনিটের ভিতরে তোমরা সমস্যাটি লিখে ফেলো এবং তোমরা চিন্তা ভাবনা করে এই সমস্যাটি সমাধান করো। তো আমাদের এখানে মূলধন আছে 7,000 টাকা, মুনাফার হার হচ্ছে 10%। সময়টা নির্ধারিত হয়েছে 3 বছর। 3 বছরে এই 7টি নোট 10% মুনাফায় রাখলে 3 বছরে কত টাকা মুনাফা পাওয়া যাবে সবাই এককভাবে খাতায় সমাধান করো। একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে বাড়ির কাজ। আমরা বাড়ির কাজটি 3 মিনিটের মধ্যে আমরা বাড়ির কাজটি খাতায় লিখে নিব। আমি তোমাদেরকে বাড়ির কাজটি করে শোনাচ্ছি। এক ব্যক্তি 10,000 টাকা চক্রবৃদ্ধি মুনাফা, কত টাকা টোটাল 10,000 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ব্যাংকে রাখলেন। 10,500 টাকা অন্য এক প্রতিষ্ঠানে 8% সরল মুনাফায় বিনিয়োগ করলেন। ব্যাংকের মুনাফার হার 8%। আমাদের স্ক্রিপ্টটি হচ্ছে এক ব্যক্তি 10,000 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ব্যাংকে রাখলেন। 10,500 টাকা অন্য এক প্রতিষ্ঠানে 8% সরল মুনাফায় বিনিয়োগ করলেন। ব্যাংকের মুনাফার হার 8%। ব্যাংকের মুনাফার হার 8%। এক বছরে সে ব্যাংক থেকে কত টাকা মুনাফা পাবে? প্রথম প্রশ্ন ক নম্বর। তোমরা খাতায় লিখে নাও। 1 বছরে সে ব্যাংক থেকে কত টাকা মুনাফা পাবে? খ নম্বর। ব্যাংকের টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? ব্যাংকের টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? গ নম্বর। 5 বছর পর সে কোন প্রতিষ্ঠান থেকে সুদে মূলে বেশি টাকা তুলতে পারবে? 5 বছর পর সে কোন প্রতিষ্ঠান থেকে সুদে মূলে বেশি টাকা তুলতে পারবে? এই বিষয়টি তোমরা মনোযোগ সহকারে বাড়ির কাজ করবে। আমরা কমেন্টের মাধ্যমে বাড়ির কাজের রেজাল্ট ফলাফল জেনে নেব। আজ আমাদের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।